আমাদের রকিং স্টার ইয়াশ ভাইয়ের নতুন যে মুভি টক্সিকের ফাইনালি একটা আমরা লম্বা চওড়া টিজার দেখতে পেরেছি সামনে। ফার্স্ট যেটা অ্যানাউন্সমেন্ট একটা এসেছিল সেটা ভালো ছিল। সেকেন্ড একটা ডান্সিং আসে কার। ইয়াশের। হ্যাঁ, না ওটা না, ওটা সেকেন্ডটা। ফার্স্ট একটা হ্যাঁ হ্যাঁ, অ্যানাউন্সমেন্ট ঠিক ঠিক। ভিডিও আসে বছর অনেক খানিক আগে অনেক বছর এসেছিল। আগে একটা। হ্যাঁ, এক হ্যাঁ বছর হ্যাঁ, আগে। প্রথমটা তারপরে হ্যাঁ। হ্যাঁ, প্রথমটা। তারপর হচ্ছে ইয়াশের বার্থডেতে কদিন আগেই এলো ডান্সিং কারের ভিডিওটা, ঠিক আছে, গ্রেভিয়ার্ডের মধ্যে একেবারে কার ডান্স করাতে করাতে ডাইনামাইট ব্লাস্ট করাচ্ছে। ঠিক আছে, তারপর হচ্ছে হ্যাঁ, এইটা তো যদি বলি আমার সেকেন্ডটা সেরকম খুব একটা হয়নি, মানে এক্সাইটমেন্ট কিছু একটা লাগেনি, কিন্তু ভাই এই টিজারটা দেখার পরে মানে মনে হচ্ছে এরা কিছু একটা মানে করছে। কারণ প্রথম দুটো কারণ আছে, একটা হচ্ছে যে কানাডিয়ান সিনেমার মানে কানাডিয়ান ইন্ডাস্ট্রির বাইরে গিয়ে কিছু ভাবছে। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে আমরা ইয়াশকে রকি রকি বলেই শুধু করে আসছিলাম কেজিএফ এর পর থেকে। তো সেই লুকটা চেঞ্জ হয়েছে, ওই লুকের এটা চেঞ্জ হয়েছে। আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে এর মানে পুরো ব্যাপারটা যেটা বড্ড না হলিউড হলিউড ফিল দিচ্ছে, মানে ভাল লাগছে বেশ জিনিসটা দেখে। টক্সিকের যে টিজারটা বেরিয়ে যাবে প্রত্যেকটা কাট সিন গুলো, আমি যদি সত্যি কথা বলি, সত্যি একদম এই কথা বলি, তাহলে বলবো যে কিং এর যে টিজারটা এসেছিল তার থেকে ভালো। কিংও কিন্তু হুম, হলিউড মার্কায় টিজার ছিল শাহরুখ খানের, কিন্তু ঠিক ওটার ঠিক ঠিক থেকে ভালো। ঠিক ঠিক ওটার থেকে ঠিক যথেষ্ট ঠিক ভালো একদম। টিজার ছিল এটা, মানে এক্সপেক্টেড ছিল ওই টিজারটা যথেষ্ট ভালো হবে, কিন্তু ওটার থেকে একটা ভালো টিজার ছিল কিং এর থেকে, তো এই ঠিক ঠিক টক্সিকের রিসেন্ট যেটা বেরিয়েছে। এবং সত্যি বলতে ঠিক। মনে হচ্ছে দেখে যে হ্যাঁ, যে ধুরন্ধর 2 এর সাথে সেই লেভেলের টক্কর দেবে। দুটো সেই বাপ হুম, লেভেলের সিনেমা আসছে 19 তারিখে। আর দুটো সিনেমা মনে হচ্ছে এরা কিছু করবে। এবার ট্রেলারটা তো হয়তো বের করবে, মনে হয় সিনেমা রিলিজের 1 সপ্তাহ আগেই হয়তো বেরোবে টক্সিকের ট্রেলার। 1 সপ্তাহ, 15 দিন আগে, 2 সপ্তাহ 1 সপ্তাহ আগেই বেরোবে, তো দেখা যাক কি হয়। তবে আমার সত্যি বেশ ভালো লেগেছে আর আমি এক্সাইটেডও জিনিসটা দেখার জন্য। কারণ অ্যাডাল্ট জিনিসপত্র অবশ্যই আছে, তবে অ্যাডাল্টের মধ্যেও না ওই যে একটা অন্য রকমের জিনিস, যে শুধু অ্যাডাল্ট জিনিসপত্র না, একটু অন্য টাইপের ভাইবও দিচ্ছে। যে অ্যাডাল্ট মানেই যে শুধু হচ্ছে গালিগালাজ হচ্ছে, সেক্স করছে, বা ফাইট সিনে ব্লাড শিট দেখাচ্ছে, ওরকম না, মানে একটু অন্য টাইপের ফানি ওয়েতেও কিছু জিনিস দেখাচ্ছে। আবার কি বলবো, মানে সিনেমাটোগ্রাফিটা একটু অন্য টাইপের লেগেছে টিজারটা। তো ওই জন্য আর কি আমি এক্সাইটেড সত্যি। আমি সত্যি কথা বলতে, আমি যদি বলি তো আমার পার্সোনালি কেজিএফ এর প্রথম পার্টটা ভালো লেগেছিল। সেকেন্ড পার্টটা আমার জঘন্য লেগেছিল। আমার মতে ইন্ডিয়ান সিনেমা সব থেকে বাজে সিনেমাগুলোর মধ্যে একটা হচ্ছে কেজিএফ 2। আর ফার্স্ট পজিশনে আছে হচ্ছে বাহুবলী 1 আর 2। যাই হোক, এবারে বিষয়টা হচ্ছে যে সেখানে যদি আমি এইটা যদি দেখি, তো সেখানে এইটা দেখে আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। ভালো লেগেছে এই কারণে যে প্রথম কথা ওই যে যে কথাটা বললি যে একটু একটু ইংলিশ ইংলিশ টাচ আছে, একটু রেট্রো রেট্রো ভাইব আছে, বা ওভারঅল একটুখানি মানে সেই কি বলবো মানে আহ, মানে হচ্ছে যদি একটু পুরোনো দিনের যদি তুই গেমগুলো দেখিস মানে মোটামুটি 2010-এর হুম হুম আগে হুম হুম যেগুলো হুম এসেছে হুম। ঠিক আছে। ঠিক 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 ঠিক। সেখানে হচ্ছে তোর আমি বলছি নিড ফর স্পিড, বা কেউ যদি ফার ক্রাই খেলে থাকিস ঠিক আছে, তো ফার ক্রাই 4 এর মতো, তো সেখানে যেরকম টাইপের সিনেমাটোগ্রাফি ইউজ করে এখানেও ঠিক আমি ওরকম আমি আমি টাইপের, মানে আমি ওটা একটা বলছি সেই গেম। আমি বলছি এই মানে এটার আমি বলছি এটা কোন গেমের সাথে খুব ভালো আছে, সেটা হচ্ছে কেউ যদি ম্যাক্স পেন খেলে থাকে। ম্যাক্স পেইনের পুরো যে হ্যাঁ, কাইন্ড। তোর জিনিসগুলো অনেকটা ওরকম টাইপের, যে হ্যাঁ শুটিং হচ্ছে, শুট করছে, তোর হ্যাঁ হ্যাঁ এইসব হ্যাঁ চলছে। হ্যাঁ হ্যাঁ। তো একটু গেম গেম টাইপের ব্যাপার আছে, যাই হোক সে যাই হোক, কিন্তু ওভারঅল দেখতে জিনিসটা একটু ইউনিক লাগছে ঠিক আছে। মানে হচ্ছে হ্যাঁ, আমি এটা এই যে পয়েন্টটা আমি ডিসঅ্যাগ্রি করছি যে সিনেমাটায় ওই মানে ওই অ্যাডাল্ট জিনিসপত্র ছাড়া কিছু আছে। আমার মতে এতে ওই অ্যাডাল্ট জিনিসপত্রই আছে, কিন্তু তাতে খারাপ কিছু নেই ঠিক আছে। আমার মতে কোনো একটা জিনিসকে যদি খুব ভালোভাবে দেখানো যায়, সে যে জিনিসই দেখানো হোক না কেন, সেটা যদি ভালোভাবে দেখানো যায় তাহলে সে তার মধ্যে কোনো ক্ষতি নেই ঠিক আছে। তো এরা যদি সেই জিনিসটা খুব ভালোভাবে দেখাতে পারে, বিশেষ করে তো আমার তো বিশেষ করে সেকেন্ড টিজারটা তো মানে খতরনাক লেভেলের লেগেছিল ঠিক আছে। মানে আমার পার্সোনালি দুর্দান্ত লেগেছিল ওটা ঠিক আছে। প্রথমটাও বেশ ভালো, প্রথমটাও খুবই ভালো, সেকেন্ডটা তো আরো ভালো। 3 নম্বরটা ওইগুলোর তুলনায় আমার একটু কম লেগেছে, কিন্তু হ্যাঁ 3 নম্বরটারও লেভেল একদম মানে সেই দুর্দান্ত। আর যদি ইয়াসের কথা বলি, দেখ ইয়াস কিন্তু একজন ভালো একজন অ্যাক্টর ঠিক আছে, প্রভাসের মতন না।
হুম যথেষ্ট হুম ভালো হুম। একজন অ্যাক্টর। হ্যাঁ, এতেও কিছুটা কেজিএফ কেজিএফ রকি রকি ব্যাপারটাই আছে। এবারে বিষয়টা হচ্ছে যে পাবলিক যেহেতু ওটা খাচ্ছে, তো তাতে খাওয়াতে তো অসুবিধে নেই। তবে হ্যাঁ, এতে যে সেকেন্ড যে লুকটা আমার মতে এখানে হচ্ছে আমাদের রকি ভাই, ওর নাম রকি ভাই বলে, ইয়াশ, যাই হোক, ইয়াশ, ইয়াশের হ্যাঁ। আমার মতে এখানে দুটো ভার্সান থাকবে। বাবা ছেলে ভার্সান মনে হচ্ছে থাকবে। বাবা ভার্সানটা যত সম্ভব দাড়িওয়ালা ভার্সানটা, ছেলে ভার্সানটা হচ্ছে যেটা লাস্টে দেখাবে, ওই তোর মানে গলা হ্যাঁ, টলা কেটে বিয়ার্ড দিচ্ছে ছাড়া ওই একটা, ভার্সানটা, হ্যাঁ। ঠিক আছে। বিয়ার্ড ছাড়া হ্যাঁ, একটা লুক যেটা হচ্ছে আছে। ডান্স ডান্স করছে যেটা, সে ঠিক আছে। হুম ওটা মনে হচ্ছে নাই বাবা ছেলে হতে পারে, অথবা বাবারই তো দুটো, মানে হচ্ছে বেসিক্যালি বাবা ছোটবেলায় কিরাম ছিল বা ইয়ং বয়সে কিরাম ছিল, বড় হয়ে কিরকম হয়েছে, এটাও হতে পারে, ঠিক আছে। তবে আমার মনে হচ্ছে যে দুটো ভার্সন হতে পারে, তার কারণ হচ্ছে এখানে অনেক কিছু যদি দেখি যে পিছনে এসে যুদ্ধ ফুদ্ধ সব দেখাচ্ছে, ঠিক আছে, একেবারে সেই উপর দিয়ে হুম আর্মি হুম হুম। টার্মি নামছে, এইসব জিনিসপত্র দেখা যাচ্ছে। তো আমার মনে হচ্ছে কিছুটা টাইম লাইন হয়তো কভার করতে পারে। ওভারঅল জিনিসটা বেশ আমার এন্টারটেনিংই লেগেছে। আর ধুরন্ধরের সামনে টিকতে পারবে কি টিকতে পারবে না, হ্যাঁ কম্পিটিশন তো দিতে পারবে, তবে আমার মতে ধুরন্ধরের লেভেলই আলাদা। ধুরন্ধর হচ্ছে একটা লেজেন্ডারি সিনেমা। আমিও ইভেন ধুরন্ধরই দেখতে যাব। তো বাট এটাও কম কিছু হবে না, এইটুকুনি গ্যারেন্টি দিতে পারি। আমি আহ, এই টক্সিকের যে তিনটে টিজার এসেছে, তিনটে টিজার নিয়ে একসাথেই বলছি। ওভারঅল এই তিনটে টিজারের মধ্যে আমার সব থেকে বেস্ট বা বেটার টিজার লেগেছে আমার ফার্স্ট টিজারটা, যেটা এই বছরখানেক আগে এসেছিল। ওটা বেশি হুম। রয়্যাল বা বেশি সেক্সিয়েস্ট টিজার বলা যায় আমার কাছে। দুটো দিক থেকেই বেস্ট লেগেছে। তোমার সেকেন্ড টিজারের থেকেও ফার্স্ট টিজারটা বেশি সেক্সি টিজার, প্লাস রয়্যালিটির একটা ব্যাপার আছে, মানে ইয়াসের ক্যারেক্টারটাকে রয়্যাল একটা, মানে সেই ম্যানলি একটা ব্যাপার দেখিয়েছে। তো আমার ফার্স্ট টিজারটা এই তিনটের মধ্যে সব থেকে বেটার লেগেছে। আর দ্বিতীয়ত আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, যেটা তোমার একটু হলিউড টাচ আছে, প্লাস কালার বা লাইটটা খুব, মানে কি বলবো, একটা খুব ওয়েটফুল, একটা খুবই অন্য সুন্দর। রকমের। হ্যাঁ, হ্যাঁ হুম হ্যাঁ। হুম যে হুম হুম একটা, হুম। যে তোমার এই সিয়ান কালার বা রেড কালার বা যে যে একটা গ্রিনের যে একটা ডার্ক স্টোন আছে, কালারটা খুব সুন্দর করেছে। লাইটিং গুলো এটা খুব সুন্দর লেগেছে। এবারে আহ, আমি ইয়াসের খুব বিশাল বড় কিছু ফ্যান না, বাট এটা দেখে আমার ইমপ্রেসিভ লেগেছে। আমি বলবো না বিশাল ভালো লেগেছে, বাট ইমপ্রেসিভ লেগেছে। আমি থার্ড টিজারটা দেখে, যেহেতু আগে দুটো অলরেডি বেরিয়ে গেছে, তো থার্ড টিজারে আমি একটু এক্সপেক্ট করেছিলাম অ্যাটলিস্ট যদি অ্যাজ আ ভিলেন, যাই না অন্য কেউ আছে নাকি, ইয়াস নিজেই ভিলেন। সো যদি ভিলেন ক্যারেক্টার কেউ থাকে বা পাঁচখানা যে হিরোইন আছে, একজনকে, হুম। যদ্দূর আমি এক জায়গায় দেখছিলাম পাঁচটি হিরোইনকে মধ্যে না চারজনকে বা পাঁচজনকে মেবি দেখিয়েছে, বাট ডাইরেক্টলি ইনডাইরেক্টলি ভাবে দেখা, বাট ডাইরেক্টলি অ্যাজ আ লুক দেখাতে পারতো। তার ওটাতে মধ্যে একটু কিয়ারাকে সেরা লেগেছে। কিয়ারার যেটা লোকে বলছে শুনছি, একটা তো তোমার ছিল যেটা সাইডে শুধু হাত দেখাচ্ছিল, প্লাস তোমার, না, একটা শুয়ে পড়া না, মতন করে একটা ছবি ছেড়েছিল, আর একটা কোলে তুলে টাইপ একটা ওই হ্যাঁ হ্যাঁ ছবি হ্যাঁ। পোস্টার ছেড়েছিল, পোস্টার গুলো, পোস্টার পোস্টার গুলো, পোস্টার হুম। গুলোতে পোস্টার গুলো, হ্যাঁ তো পোস্টার গুলোতে তো ভালোই ইয়ে হয়েছে। হুম। তো ঘ্যামা দিয়েছে। তো আর যদি হ্যাঁ, তো আমার টক্সিক নিয়ে মোটামুটি এটাই বলার। আর আর যদি ধুরন্ধর আর টক্সিকের মধ্যে বলতে, আমি তো, আমার প্রথম কথা মনে হয় দুটো আলাদা জনরার মুভি। ফার্স্ট হলো ধুরন্ধর মানে সিরিয়াস টোনের মুভি, আর এটা একটু ফুল মাসি, স্লো মোশনে উঠছে, স্লো মোশনে মরছে, মাসি মুভি। তার মানে দুটো জনরা আলাদা, দুজনের অডিয়েন্স আলাদা। আর একটা জিনিস সেটা, এই দুটোর মধ্যে যদি চুজ করতে হয়, আমি অ্যাজ আ ট্রেলার টিজার এখন অব্দি দুটো সিনেমা যা বেরিয়েছে, আমি ধুরন্ধর ওয়ান বাদ দিলাম, টু যেটা বেরিয়েছে মানে ধুরন্ধর ওয়ানের লাস্ট এটা ছিল, প্লাস টক্সিকের যে কটা তিনখানা টিজার, সব ওই দুটো আমি কম্পারিজন করে আমি এখনো বলবো ধুরন্ধরই আমার কাছে এগিয়ে। এটা স্টাইলাইজ, অ্যাজ আ চোখে মানে দেখতে খুব ভালো লাগবে, বাট অ্যাজ আ মুভি আমার কাছে ধুরন্ধর টুটাই এখন অব্দি এগিয়ে। কারণ ট্রেলার আসলে মত চেঞ্জ হতেই পারে, বাট এখন অব্দি এটাই এগিয়ে। দেখ, তো হ্যাঁ, একটা জিনিস এক্সাইটেড তো যেটা আছি। সেটা হুম হচ্ছে যে, হ্যাঁ একটা জিনিস হুম। যেটা সেটা হচ্ছে যে দেখ, ধুরান্ধারের ট্রেলার টিজার যদি কিছু নাও দেয়, তাও লোকে দেখতে হবে, কারণ লোকে ধুরান্ধার ওয়ান দেখে ধুরান্ধার টু দেখতে হবে। ধুরন্ধর ওয়ানই ওদের ওর মার্কেটিং করে দিচ্ছে।
আমি সেটাই বলছি যে ধুরন্ধরের কি টুয়ে কি টেলার টিজার আসলো এটা ম্যাটারই করে না, বাট এটা হচ্ছে একটা সোলো মুভি, ঠিক আছে? তো এখানে এটা বেশি ম্যাটার করে অ্যাজ কম্পেয়ার টু ধুরন্ধর। ধুরন্ধরে ম্যাটারই করে না, বাট এখানে ম্যাটার হুম করে। আর করে আরেকটা জিনিস যেটা, কিন্তু সেটা দেখতে হচ্ছে যে গেলে দেখ, ধুরন্ধর 2 এর ট্রেলারটাই কিন্তু কিছুই নেই বলা যায়। কিছুই নেই তো, ওটা তো ওটা তো কিছুই ওটা নেই। ট্রেলারও না, দরকারও নেই ওটা সেরকম। হচ্ছে ফোকাস। হ্যাঁ, পোস্ট ওটা ক্রেডিট হচ্ছে সিন ছিল হ্যাঁ ওটা ধুরন্ধর হচ্ছে পোস্ট ওয়ানের। ক্রেডিট সিন, ওটা প্রথম হুম। পার্টেরই লাস্টে দেখিয়ে দিয়েছে হ্যাঁ, ওটা। আর দেখিয়েছে। দ্বিতীয় দ্বিতীয় কথা হচ্ছে যে দেখ, দেখ সাউথের বইতে ওই অরা ফার্মিং আর হচ্ছে ওই তোর মেয়েদেরকে অবজেক্ট হিসেবে ট্রিট করা, এটা নতুন কিছু না, এটা এই সিনেমাতেও হবে 110%, ঠিক আছে? তো হুম হুম সেখানে হুম হুম। অ্যাক্ট্রেস দেখালো কি দেখালো না সেটা খুব একটা ম্যাটার করে বলে আমার মনে হয় না। যেরকম কেজিএফ এর কে অ্যাক্ট্রেস ছিল, কারোর মনে আছে কি নেই, কি ম্যাটার করে না। হুম হুম সেটাই হুম। যেরকম সেটাই। অ্যানিম্যালে ঠিক ঠিক। রাশ্মিকার কোনো ভ্যালুই নেই, ঠিক আছে? হুম। তো এরকমই হবে এখানে, আর যে যেরাম যেরাম সিন দেখিয়েছে তাতে আমার এরকমই হবে। আমার যাই হোক, আরেকটা জিনিস, সৌভিক। হ্যাঁ, আরেকটা জিনিস আমি একটা লাস্ট লাইন হ্যাঁ। বলবো। আমার টক্সিকে হুম। যে যে পাঁচখানা হিরোইন আছে, ফার্স্ট অফ অল যেহেতু এর ডিরেক্টর একটা মেয়ে, এবং তোমার যে এত বোল্ড, এত লিটারালি টক্সিক টাইপের মুভি, সেই জন্য আমি এটা দেখতে ইন্টারেস্ট। একটা মেয়ে যখন একটা টক্সিক লেভেলের মুভি বানাচ্ছে, সেই কিরকম বানায়, ফার্স্ট কথা। আর যেহেতু এটা আসে মানে বোল্ড টাইপের একটা টাইপের মুভি, তো আমি দুটো হিরোইনকে আমি এভাবে মানে এরম টাইপের সিনেমা দেখার জন্য খুবই এক্সাইটেড। কেমন কাজ করে সেটা হলো, এক হলো কিয়ারা। কিয়ারার থেকেও বেশি আমি বলবো নয়নতারাকে। নয়নতারার আমি এরম টাইপের কোনো সিনেমা দেখিনি। নয়নতারা খুবই মানে সেই, মানে কি বলবো, একটু ভদ্র সিনেমা করে, বা বলতে পারি ইনোসেন্ট হুম টাইপের সিনেমা করে। তো এদের দুজনকে আমি দেখতে চাই এরম টাইপের সিনেমায় কি ভদ্র, করে। বা বলতে পারিস যে ক্যারেক্টারের মধ্যে একটু ওয়েট আছে, ওয়েট এরকম আছে, হ্যাঁ। টাইপের, ঠিক আছে? হ্যাঁ, ওই দীপিকা পাদুকোন মার্কা, যাই হোক। হুম হুম। আহ সৌভিক সৌভিক বল। বল কিছু। টক্সিকের যে 3টে টিজার এসছে তার মধ্যে ফার্স্ট এরটা অবশ্যই ভালো, সেকেন্ড এরটা তার থেকে বেশি ভালো লেগেছে আমার, থার্ডটা মোটামুটি, বাট সেকেন্ডটা আমার বেসিক্যালি বেশি ভালো লেগেছে। তো বাকি ঠিক আছে, বাট থার্ড যে রিসেন্ট যে টিজারটা এসছে, ওতে কয়েকটা জায়গায় যে ডায়লগ গুলো রেখেছে, যেমন একটা ফাকিং ম্যানার্স, ওটা এসে হ্যাঁ, যখন হ্যাঁ। বলে, ওটা একটা আলাদা ওই ওই তো ওরা ওই বলা সিনটা যেতে পারে। সত্যিই ভালো, ওই ওই যেটা হচ্ছে তোর বাথটাবের মধ্যে তো বসে হ্যাঁ হ্যাঁ। থাকবে ওই তোর ইয়াস, আর ওই তাকাবে। হুম। ভাই ওই সিনটা তাকাবে। সত্যি মানে ওই ইয়াসের ইয়াসের একটা তো এই ব্যাপার আছে তুই ইয়াসের দেখ। একটা ব্যাপার আছে, ওর ও মধ্যে দেখবি সেই এক সেকেন্ড রাজা দাঁড়া, রাজা আর ও দেখবি, ও তো রামায়ণের রাবণের চরিত্রে তো অভিনয় করছে, দেখবি হ্যাঁ, যদি এখানে যে একটু যদি বাথটবের সিনটা ঠিকঠাক ছিল স্ক্রিপ্ট না, থাকে আর যদি ঠিকঠাক, ওইটা ওইটা দেখে আমার মনে হয়েছিল ভাই, বলছি তো ওটা, রাবণের লুক, ওটা দ্যাটস, দুর্দান্ত। ও ও ফাটিয়ে দেবে যদি ওটা ঠিকঠাক হ্যাঁ। ভাবে যদি রিপ্রেজেন্ট করতে পারে। যাই হোক, হ্যাঁ, কন্টিনিউ কর। তো ইয়াশ বরাবরই একটা মানে মাসি হিরো হিসেবেই হয়তো জন্ম নিয়েছে, ও হয়তো জন্মই মাসি হিরোর জন্য। তো সেই দিক থেকে দেখতে গেলে ওর এই যে টাইপের সিনেমাগুলো, বিশেষ করে এই নামটাই যা টক্সিক, তো ও আরো বেশি করে মনে করি যে টক্সিসিটিটা রাখবে বা দেখাবে, বা ওর থেকে আমরা পাবো। ওর 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 ওভারঅল দেখ, অ্যাক্টিং এর মধ্যে, ওর অ্যাক্টিং এর মধ্যে ওটা শো করাতে পারে, যেটা আমরা শো দেখবি যে করাতে পারে। হুম। কেজিএফ এও শো কেজিএফ। হ্যাঁ, করিয়েছিল ওই জিনিসটা, যে প্রপার হিরো না, আবার অ্যান্টি হিরোও না। এক তবে একটা জিনিস, যদি তোর ইয়াসের যদি সিনেমাটোগ্রাফি দেখিস, কেজিএফ এর আগে অব্দি ও কিন্তু সব সিনেমায় ভদ্র চরিত্রেই হ্যাঁ হ্যাঁ অভিনয় হ্যাঁ হ্যাঁ। করেছে, ওই যে গুন্ডা দাড়ি ভদ্র। রাখা করেছে। স্টার্ট করলো, আচ্ছা, হ্যাঁ, আমি আমি ওইটা তারপরেই দিয়েই শুরু খেলা হয়েছে। শেষ। আমি একটা ছোট্ট জিনিস আমার মনে হলো একটু বলি। আমার জানি না কেন মনে হয় যে কোনো সাউথের সবকটা একটা, আমি ইয়াসের কথা বলছি, একটা জিনিস, ছোট জিনিস আমি নোটিস করেছি। সেটা হলো ভাই, এদের হিন্দি, এরা নিজে, এখানে ইয়াস নিজে বলেছে না ডাব করে আমি জানি না, কিন্তু না ডায়লগ ডেলিভারি হিন্দি পোষায় না। আমার ঠিক জমলো না ডায়লগ ডেলিভারি, ঠিক মানে ক্যারেক্টারের সাথে ম্যাচ খায় না, ঠিক ওয়েটফুল লাগে না। মানে ক্যারেক্টার ওয়েটফুল, হ্যাঁ, সেই এটা জন্য এটা একটা ডায়লগ এটা একটা অতটা ঠিক কথাই এ বলেছিস। না। এটা একটা ঠিক কথাই বলেছিস, ডায়লগ ডেলিভারি একটু গন্ডগোল ওই হয়েই যায় ওদের।
ওটা ওই যখন যখন অ্যাক্টররা নিজেই যখন গলাটা দেয় তখনই মেইনলি প্রবলেমটা হ্যাঁ হয়, তুই লক্ষ্য করে প্রবলেমটা হয়ে দেখবি যায়। রজনীকান্তের কোনো সিনেমায় রজনীকান্ত গলা দেয় না, অন্য হুম একজন দেয়। হুম 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 তো অন্য যার একজন জন্য এটাই দেখবি উচিত করা। দেখবি যে রাজনীকান্তের সিনেমাগুলোয় দেখবি মানে মানে দুর্দান্ত লাগে, মানে মনে হয় যেন রাজনীকান্তই বলছে, সেই হুম ক্যারেক্টারটার ওয়েট মেনটেন করে। তো তবে সেইটাই, আল্লু হ্যাঁ অর্জুনও তো বল কি তাই, বলে। আল্লু অর্জুনও তো নিজের গলা নিজে করে দেয়। আলু অর্জুনও সেম, আলু অর্জুনও সেম।